আসসালামু আলাইকুম। খামারের ব্যস্ততা শেষে আজকে আমরা তালকুর পেড়ে খাওয়ার জন্য বের হলাম। ছোট ভাই বাদার সাথে আছে আমাদের তাসিন, আমার ছেলে। সবাই মিলেই বের হয়ে গেলাম যে ঠিক দুপুরের সময়, এই সময়টাতেই সময় হয় না খামারের কাজের ব্যস্ততার কারণে, বা ঈদের সময় ছিল। এই ভিডিওটা অনেক আগেরই করা, ঈদের আগের ভিডিওটা ড্রাইভিং এবং ভিডিও এডিটিংয়ের কাজ করার সময় পাচ্ছিলাম না। বিদ্যুতিক সমস্যা ছিল এবং ইন্টারনেটের সমস্যা ছিল, এই কারণে ভিডিওটা পাবলিশ করতে দেরি হয়ে গেল। তো আমরা এই ঝামেলার মধ্যেই বের হয়ে গেলাম তালকুরটা খাওয়ার জন্য, কারণ তালকুরগুলো শক্ত হয়ে যাচ্ছিল। তারপরে গাছে যে তালকুর পাড়ি, জায়দুল গাছে উঠে এই তালকুরগুলো পেড়ে দেয়। তারপর সেইগুলো কেটে দেখা গেল যে খুব সুন্দর পানি পানি। তা আমি জানতাম না আমাদের এলাকায় মাটির ঘর আছে। এখানে দেখতে পেলাম যে একটা ঐতিহ্যবাহী একটা মাটির ঘর এখানে এসেই। আর গাছে তারপরে মইনুল উঠলো। এই এই পাশে যে গাছগুলো ছিল, এই গাছগুলো মৌদুদিদের, মানে আমাদের এক ছোটো ভাইয়ের, ওদের গাছ। তো ওই গাছগুলোতে তালকুর পাড়ার জন্য মইনুল উঠে আমাদেরকে তালকুরগুলো পেড়ে দিল। তো তালকুর পাড়ার যে পরিশ্রম, ওর ব্যাপক পরিশ্রম ছিল। অনেক কষ্ট করে এই গাছটাতে গাছ বেয়ে উঠেছিল। তারপরে সেখান থেকে তালকুরগুলো পেড়ে আমরা আউশান কেটে দিচ্ছিল। ও মজার বিষয় যে ও বেকি দিয়ে, আমরা যেটাকে বেকি বলি, এই যে বাঁকা এই বেকিটা আপনাদের এলাকায় কি বলে জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। এই বেকিকে কি বলে বা তালকুরকে কি নামে আপনাদের এলাকায় চিনে বা বলে, সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। তো এটি দিয়ে কেটে দিচ্ছিল। আমার কাছে একটু ভয় লাগতেছিল যে ওর হাতে লাগে কিনা। তো খুব দক্ষতার সাথেই কাটতেছিল আর আমি খাচ্ছিলাম। ঠিক একদম দুপুরের সময়, পেট খালি ছিল, তারপরেও ভালোই লাগতেছিল। তো পানি পানি একদম তালকুরটা খুব মিষ্টি লাগতেছিল। এই নিয়ে সবাই দুষ্টমি করে, মজা করে সবাই মিলেই খাওয়া হচ্ছিল। তো মজা করে আমাদের খাওয়া দাওয়া শেষে যে আমাদেরকে তালকুর নামিয়ে দিয়েছে মইনুলেরই খাওয়ার আর তালকুর নাই। তো আমার কাছে 2টা বাদা ছিল। তো তারপরে সেইটা আমরা বাসার জন্য নিয়েছিলাম। আমি বিশেষ করে আগেই বলছিলাম যে বাসার জন্য নিব। তো মইনুল ওখানে তারপরে খাইছে। আর পরবর্তীতে মইনুলকে বলা হয়েছে যে পরবর্তীতে মইনুলকে আমরা আবার তালকুর পেড়ে ওর বাসায় নিয়ে যাওয়ার জন্য দিব। তো ওখান থেকে আমরা এই সব তালকুরগুলো খাওয়া দাওয়া শেষে মোটামুটি সবাই যে যার মতন নিয়ে বাসায় আসার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। তো অনেক সময় ধরেই ওখানে সময়টা কাটতেছিল। তো এরকম সুন্দর সময়গুলো কার কেটেছে ছোটোবেলায়, সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। কারণ ছোটোবেলা থেকে আমরা আমাদের এলাকায় এই ফলগুলো আমরা খাই, এবং তালের রসটা, যেটা ফ্রেশ তালের রস, এটা আমার খুব বেশি দিন খাওয়ার সৌভাগ্য হয়নি। অল্প কিছুদিন খেয়েছি তালের ফ্রেশ রসটা, খুব ভালো লাগে। এখন আর ওইভাবে পাওয়া যায় না। আর ওইগুলো দিয়ে এখন খারাপ জিনিসপত্র মানুষ তৈরি করে। এখন ওইগুলো দিয়েও করে না, অন্যান্য জিনিসগুলো দিয়ে করে। থাক, সেই সব কথা আর বলছি না। তো আমরা যেহেতু ফ্রেশ এবং হালাল খাবার খাওয়ার চেষ্টা করি, কারণ আল্লাহর দুনিয়াতে হালাল এবং ফ্রেশ খাবারের অভাব নেই। হালাল ফ্রেশ খাবার থাকতে কেন আমরা হারাম খাবারের পিছনে ছুটবো বা হারাম খাবার খাবো? তো হালালটাই আমরা বেছে নিয়েছি এবং হালালটাই খাবো ইনশাল্লাহ। আর সেটাতেই আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারেই আমরা সবাই খাচ্ছিলাম বিসমিল্লাহ বলে। তো আমিও খাওয়া শুরু করলাম। এর আগেও খাইছি, বিসমিল্লাহ বলেই খাইছি, কারণ ভিডিওটা ড্রাইভিংটা পরে করা। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা 2টা বাধা নিয়ে, আমি একটা আর আহসান একটা, আর আমার ছেলে একটা মাথায় নিয়েছে, নিয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম, যে বাসায় নিয়ে এসে এগুলো বাড়ির লোকজনকে খাওয়ানোর জন্য। ওরে ভাই, খুদে তালকুরালা।